শরীর জীবনের সবথেকে মূল্যবান উপাদান। যে মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন, অর্থাৎ শরীরকে ছেড়ে দিতে রাজি হন, মানে আত্মহত্যা করেন, কোনো কোনো ক্ষেত্রে তাকেও দেখা যায় নিজের শরীরের প্রতি মায়া দেখাতে। এ মায়া বড়ই অদ্ভুত। এ মায়ের রেশ ভীষণই রহস্যময়। কখনো কখনো মানুষের এই মায়া এতই শক্তিশালী হয়ে যায় যে সে মৃত্যুর পরেও নিজের শরীরের রূপ ধারণ করে ফিরে আসে এই মায়ালোকে। অতৃপ্ত আত্মার করুণ নিনাদ সাথে নিয়ে ঘুরে ফিরে এখানে সেখানে। তখন বর্ষাকাল চলছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রাত প্রায় 9টা বাজে। রূপা বারান্দার দরজা খুলে রাস্তার দিকে তাকিয়ে আছে। অপেক্ষা করছি ইমনের জন্য। রূপার টেনশন হচ্ছে। কিভাবে যে ইমন আসবে এই ঝড় বাদলের মধ্যে? ওর কাছে কোনো ছাতাও নেই। আজকে যেন শহরটা একটু বেশিই নীরব। রাস্তাঘাট 9টা বাজতে বাজতে ফাঁকা হয়ে গেল। বোধহয় সারাদিন বৃষ্টির কারণে আজকেও বাসা থেকে বেরই হয়নি। আরে ওটা কে? মাত্রই দেখলাম, অথচ এক মুহূর্তের মধ্যে আবার কোথায় চলে গেল। ধুর, ইমনের অপেক্ষা করতে করতে আমি মনে হয় চোখে ভুল দেখছি। উফ, কে কে ওখানে? কে? হ্যাঁ, কে? আরে কি হচ্ছে সব? কাউকে দেখছি না তো, কিন্তু শব্দ হচ্ছে কিসের? ইমনও তো আসছে না। কি করি আমি এখন? লাইটগুলো সব জ্বালিয়ে দিই। ইমনকে ফোন করি। ফোন 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 কোথায়? এই তো ফোন। ইমন 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 ইমন, ফোনটা ধরো প্লিজ, প্লিজ প্লিজ ধরো প্লিজ। ধ্যাৎ, প্রয়োজনের সময় একদিনও ফোন রিসিভ করে না। দেখি অফিসের ফোনও ফোন করে দেখি ইমন অফিসে কিনা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ইমনের ওয়াইফ। ইমন কি অফিসে নাকি বের হয়েছে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আগেই বেরিয়ে গেছে। ও, অফিসে আপনি ছাড়া আর কেউ নেই? হ্যালো হ্যালো, কে তুমি? কেন এমন করছো? বেরিয়ে যাও আমার বাসা থেকে, বেরিয়ে যাও। ভয় পাচ্ছিস? তুই তো অনেক সাহসী। আমি তোর সাহস দেখতে চাই। ইমন, আরে কি হলো রূপা? এত কান্নাকাটি করছো কেন? আরে বাবা, ঝড় বৃষ্টির কারণে একটু দেরি হয়েছে। দেখো একদম ভিজে গেছি। এমন করো না, চলো আমাকে চেঞ্জ করতে দাও, ভেতরে চলো। না 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 ইমন, না, ঘরের ভেতরে যেও না, ঘরে যেও না। কেন? আরে পাগল, এই ঝড় বৃষ্টির মধ্যে সারা রাত বাইরে থাকবো নাকি? ভেজা শরীরে খুব ঠান্ডা লাগছে রূপা। চলো ভেতরে চলো, দেখি। চলো চলো চলো। দেখি
বসো এখানে। নাও ব্যাগটা রাখো, আমি বাথরুমে যাচ্ছি। না না না, যেও না ইমন, বাথরুমে যেও না, ওখানে লাইট নেই। আরে বাবা, কি হয়েছে? লাইট ফিউজ হয়ে গেছে। এই তাহলে ঘটনা, বাথরুমে লাইট ফিউজ হয়ে গেছে আর তুমি ভয় পেয়ে শেষ। পাগল একটা। আমিও তোমার সাথে আসি। বাথরুমে পাগলামি করো না রূপা, এটা তেমন কোনো বিষয় না। আমি আর একটা লাইট এনে লাগিয়ে দিচ্ছি, তুমি খাবার রেডি করো, ভীষণ ক্ষুধা পেয়েছে। খারাপ কিছু ছিল নাকি চোর ডাকাত কিছু? দেখে চেনা চেনা মনে হলো, অথচ মুহূর্তে আড়ালে চলে গেল। ঘরের ভেতরেই তো ছিল। ইমনকে বললে নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে। কি ব্যাপার, এখনো বসে আছো? খাবার রেডি করতে বললাম না তোমাকে? চলো দুজন একসাথে যাই। আহা, কি যে শুরু করলা তুমি, বিরক্ত হয়ে যাচ্ছি কিন্তু এখন। আমি তো এখন চলে এসেছি, আর কিসের ভয়? আরে চলোই না, দুজন একসাথে যাই, সমস্যা কি? উফ, চলো, কি আর করবো না যে। দেখি কি রান্না করেছো? ইলিশ খিচুড়ি। মজা করো না তো, কি রান্না করেছো বলো তো? কেন, টেবিলেই তো রাখা আছে। বাটির ঢাকনা তুলে দেখো, ইলিশ ভাজা আর খিচুড়ি রান্না করা আছে। দেখো, আমি বেগুন ভাজিটা একটু গরম করে নিয়ে আসছি। আচ্ছা, তুমি এদিকে আসো, দেখো আমাকে কোথায় ইলিশ আর কোথায় তোমার খিচুড়ি। হায় হায়, খিচুড়ি কোথায় গেল? আর ইলিশ মাছগুলোই বা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। যদি এই বাটিতেই রেখে থাকো, তাহলে বাটিটা পরিষ্কার করলো কে? আমিও সেটাই ভাবছি, কিন্তু আমার ভালোভাবে মনে আছে আমি এখানেই রেখেছিলাম। যাও যাও, দেখো বেগুন ভাজা পুড়ে যাচ্ছে কিনা। আরে উফ, ইস, বেগুন ভাজিটাও পুড়ে ছাই হয়ে গেল। কি দিয়ে এখন ওকে খেতে দেব? আর কি বা খাবে, খিচুড়িই তো নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওই বাটিতেই রেখেছিলাম। আচ্ছা যাক, দেখি কি করা যায়। বেগুনটা আপাতত ময়লার ঝুড়িতে ফেলে দিই, কি আর করার। ইমন, ইমন, ইমন! কি 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 হয়েছে? খেতে তো দিলেই না, এখন কি পেপারও পড়তে দিবে না নাকি? দেখো। মানে কি এসবের রূপা? খিচুড়ি ইলিশ সব ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছো। আশ্চর্য, আমি ফেলবো কেন? আমারও তো সেটাই প্রশ্ন, এত অদ্ভুত আচরণ কেন করছো তুমি? ইমন শোনো, আমি অনেক ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে এই বাসায় কেউ আছে। বাসায় কেউ আছে মানে? তুমি দরজা জানলা ঠিক মতো লাগিয়ে রাখোনি? কই, কে এসেছে দেখি, চলো খুঁজি বাসায় কোন অতিথিটা এসেছে। ইমন নেগেটিভলি নিচ্ছ কেন? আমার মনে হচ্ছে। আর তাছাড়া দেখো, খাবারগুলোও কে যেন ফেলে দিয়েছে। আরে আজব, বাসায় ছিলে তুমি, রান্না করলে তুমি, আমি এখন পুরো বাসায় তুমি আর আমি ছাড়া কাউকে দেখছি না। খাবার কে ফেললো সেটা আমি বলবো কি করে? সরো, এখন সত্যি মেজাজ খারাপ লাগছে। এই বৃষ্টি বাদলের মধ্যে অর্ডার করতে হবে এখন খাবার বাইরের থেকে। এই তো বাসার সামনের রেস্টুরেন্টটা থেকে টেক্সট এসেছে, দেখি আমি ওখান থেকে অর্ডার করি। তুমি প্লিজ একটু স্বাভাবিক হও। ইমন, আমি স্বাভাবিক আছি, অন্য কিছু ঘটছে যেটা তুমি টের পাচ্ছ না। কি টের পাচ্ছ না? আর প্লিজ আমাকে প্যারা দিও না, সারাদিন অফিস করে এসে সিম্পলি এসব আর নিতে পারছি না। খাবার রান্না করে সমস্ত খাবার ময়লা ডাস্টবিনে ফেলে দিয়েছে,
এখন বলে কি না কি ঘটেছে। অর্ডার করেছো? হ্যাঁ, আর 10-15 মিনিট লাগবে হয়তো। এই তো পাশের রেস্টুরেন্টটা থেকেই তো দিলাম। তাহলে এখন শোনো, তুমি আসবে বলে আমি বারান্দায় বেতের চেয়ারটাতে বসে বৃষ্টি দেখছিলাম আর অপেক্ষা করছিলাম। হুট করে রাস্তায় কাউকে দেখলাম। ওহ, দাঁড়াও দেখি, খাবার এসে গেছে বোধহয়। খাবার? আচ্ছা দিন। আচ্ছা, আপনি বিলটা বের করুন, আমি খাবারটা রেখে ওয়ালেটটা নিয়ে আসছি। কি ব্যাপার ভাই, আপনি দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? বৃষ্টি পর কি ব্যাপার? লোকটা চলে গেল টাকা না নিয়ে। অদ্ভুত সব লোকজন তো। যাকে সকালে অফিসে যাওয়ার সময় দিয়ে আসবো না। কি সব লোক যে রাখে এরা। রূপা, রূপা, এসো খাবারটা সার্ভ করে দাও। দাও। ওই যে টেবিলে রাখা আছে। এসো, হয়ে গেছে। খাবারটা তো বেশ টেস্টি। জানো, লোকটাকে বললাম একটু দাঁড়ান, আমি ওয়ালেটটা নিয়ে আসি। সে টাকা না নিয়েই চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক সমস্যা নেই, সকালে দিয়ে যাব। ইমন, খাওয়াটা বন্ধ করো। কেন? আজ কি বার? আজ মঙ্গলবার। আজ এই রেস্টুরেন্টটা বন্ধ। আমি যখন বারান্দায় বসেছিলাম আমি দেখেছি ওটা বন্ধ ছিল। তাছাড়া গত পরশু ওরা বলেছে পুরো সপ্তাহ ওদের রেস্টুরেন্ট বন্ধ থাকবে। ভেতরে কি যেন রিপেয়ারিং চলছে। তাহলে খাবার আসলো কোত্থেকে? এজন্যই বলছি খেও না ইমন। আমি আমি তোমাকে অন্য কিছু রান্না করে দিচ্ছি। হ্যাঁ, খেয়েই তো ফেলেছি। আল্লাহর নাম নিয়ে খেয়ে ফেলো তো, কিচ্ছু হবে না। কি যে বলো না। আরে ছি, ইয়াক। ইমন দেখো, আমার খাবারের মধ্যে এসব কি? কই? আরে এই যে দেখো না। ও মাই গড, তেলাপোকা, ইঁদুর মরা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই জন্যই টাকা না নিয়ে চলে গেছে। আজকে ওদের মালিককে পুলিশে দিয়েই ছাড়বো। আগে একটু কথা বলে নি। রূপা, একটু শান্ত হও প্লিজ। তুমি তো মুখ দাওনি। আমি দেখছি বিষয়টা। আমি ভীষণই দুঃখিত। আই এম সো সরি সোনা। হ্যালো হ্যালো, জি, আজিজ খান বলছি। আচ্ছা ভাই, আপনারা কি মানুষ? কেন, কি হয়েছে? কি করেছি আমরা? আপনি এত রেগে আছেন কেন ভাই? ঝড় বাদলের রাতে খাবার অর্ডার করেছি, তাই বলে খাবারের মধ্যে আপনারা মরা তেলাপোকা, ইঁদুর দেবেন? আমি দেখে নেব আপনাদের। আপনার রেগুলার কাস্টমার বলে কি দাম দিবেন না? ভাই, আপনি ভুল করছেন। আমাদের রেস্টুরেন্ট 2 দিন হলো বন্ধ, গতকাল আর আজ। আরো 3 দিন বন্ধ থাকবে। আমরা অর্ডার নেব কেন? ইয়ার কি করেন নাকি? তাহলে অর্ডারটা কে নিল আর খাবারটা দিয়েই গেল কে? আপনি বোধহয় অন্য কোনো রেস্টুরেন্টে অর্ডার করেছেন খাবার। ভাইজান, অর্ডারটা আবার একটু চেক করে দেখেন প্লিজ। রূপা, এই রূপা, এদিকে এসো। বলো, কি বললো উনি? উনি কি বললো সেটা তো পরের বিষয়। দেখো, মোবাইলে মেসেজের বক্সে এই মেসেজটা এসেছে পাশের ওই রেস্টুরেন্টের নামে। আর ওখানে তো অর্ডার লিঙ্কটা ছিল, আর ওটাতে ঢুকেই তো আমি অর্ডার করেছি। অথচ কোনোভাবে মেসেজটাই এখন ডিলিট হয়ে গেছে। এরই মধ্যে ডিলিট হবে কিভাবে?
কি বলতে চাচ্ছ? মেসেজটা হাওয়া হয়ে গেল তাহলে? ইমন রেগে যেও না, বোঝার চেষ্টা করো। সামথিং ইজ রং। এসব তোমার বোঝার কাজ, তুমি বোঝো। আমি এর রফা দফা দেখে ছাড়বো। সকাল হতে দাও তো। এখন 11টা বাজে, সকাল হতে আরো 6 ঘন্টা। ওই শালা রেস্টুরেন্টওয়ালাকে আমি যেইখানে পাবো সেইখানেই মারবো। কি হলো? এমন অদ্ভুতভাবে হাসছো কেন? আমি হেসেছি? তাহলে? আমারও তো একই প্রশ্ন, কে হাসলো এমন করে, আর কেনই বা হাসলো? রূপা, প্লিজ আর আমাকে না কনফিউজ করো না, আর হাসাহাসি এখন বন্ধ কর। ঠিক আছে, কাঁদো, যত খুশি পারো কাঁদো। আমি পাশের রুমে গেলাম। না 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 ইমন, আমাকে একা রেখে যেও না প্লিজ। আমার না সহ্য হচ্ছে না, প্লিজ ছাড়ো আমাকে। তুমি শুয়ে একটু রেস্ট নাও, কিছু রান্না করতে হবে না, আমি কিছু খাবো না আর। কে কে হাসে? কি চাও? কি চাও? কে কে তুমি? কে তুমি? আমাকে দেখতে চাস? বল, দেখতে চাস আমাকে? দেখ, আমি এসেছি। দেখ দেখ, মুখ লুকাচ্ছিস কেন? দেখ 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 দেখ। না না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, চলে যাও চলে যাও, আমি দেখতে চাই না প্লিজ, আমি দেখতে চাই না। ইমন ইমন ইমন! কি হলো? কি হয়েছে? তুমি রূপা, তুমি খাটের নিচে কি খুঁজছো? ইমন ইমন চলো, আমরা এই বাসা থেকে চলে যাই, এখানে থাকা যাবে না। কিন্তু কেন? রু 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 আবারও? আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, চলো, আমিও শুয়ে পড়ছি তোমার পাশে, দেখি কে আসে। ওই তো এসেছে, আসছে। ইমন ইমন শোনো। ইস, আমি বুঝি না রূপা, রুবি কেন শুধু তোমার কাছে আসে, আমার কাছে আসে না কেন? আমি তো ওকে ভালোবাসতাম। সবাইকে ও শেষ করে দেবে। কে? রুবি। রূপা, রুবি মারা গেছে, সে আর আসবে না কখনো, আর আমাদেরও শেষ করবে না কখনো, এটা সম্ভব না। আমরা না ওর শত্রু নই, আমরা যেমন ওকে মিস করছি, ও হয়তো আমাদেরকে সেরকমই মিস করছে। তোমার মনের ভ্রান্ত ধারণা ছাড়া আর কিচ্ছু না। না না না, শুয়ে পড়ো, রাতে না খেয়ে রেখেছো, এখন একটু গান শুনতে দাও প্লিজ। এই যে আমি হেডফোন কানে দিলাম কিন্তু। ইমন গান শুনতে থাকে রূপার পাশেই, রূপাও শুয়ে থাকে, কিন্তু সন্ধ্যা থেকে ঘটতে থাকা সব ঘটনা রূপাকে চিন্তিত করে তোলে। রূপার নিজের মনে ভয় কুঁকড়ে যেতে থাকে। রূপার মনে পড়ে যায় বিগত বছরের কৃতকর্মের অফেরতযোগ্য স্মৃতি। রূপা আর রুবি দুই বোন, ওরা যমজ নয়, কিন্তু যমজের মতোই ছিল ওদের সব আচরণ। রুবি যা যা পছন্দ করত, রূপাও তাই। খাবার দাবার থেকে শুরু করে জামা জুতো সাজগোজ সমস্ত কিছুতে রুবি আর রূপার পছন্দ
একই ছিল। এমনকি ওদের মধ্যে কোনোদিন কোনো মনোমালিন্যও হয়নি কোনো কিছু নিয়ে। সব সময় সব জায়গায় ওদের একসাথেই দেখা যেত। ওদের আত্মীয় স্বজন এবং পাড়ার প্রতিবেশীরা এ নিয়ে মাঝে মাঝে ওদের সাথে মজাও করত। বলতো, তোদের যে সবই একই চেহারার, বর পাবি কোথায়? রূপার আরও মনে পড়ে যায় বছরখানেক আগের এরকমই আর একটি স্মৃতির রাতের কথা। ইস, একদমই ভিজে গেলাম রে। একটাও রিক্সা আসছে না, এতক্ষণ দাঁড়ায় থাকলাম। আজকে শপিং আসাটাই ভুল হলো মনে হচ্ছে। হ্যাঁ, কি যে হবে আজকে। এই রুমি, আমার না ভয় করছে। আরে ভয় কিসের, দাঁড়িয়ে থাক, মনে মনে চিন্তা কর কোনো নায়ক এসে আমাদের বাড়ি পৌঁছে দেবে। রুবি, তুই না পারিসও। এমন সময় কেউ মজা করতে পারে আমার ধারণা ছিল না। জীবনের সবই মজা হিসেবে নিতে হয়। ডোন্ট বি সো সিরিয়াস রূপা। দেখ দেখ, একটা বাইক আসছে। তোর কথা মতো নায়কে আসছে মনে হয়। হেসো না হেসো না, দেখো নায়কই আসছে। কি? আমি ডেকেছি। কাকে? মজা করছিস নাকি সিরিয়াস? এইটা তোর দুলা ভাই। ইস, একদম ভেজা ময়ূরের মতো লাগছে তোমাকে রুবি। রূপা, কেমন আছো তুমি? দেখতেই তো পাচ্ছেন কেমন আছি। আমি তো ভাবলাম রাত বিরাতে কোনো ভিলেনের হাতেই পড়লাম নাকি। এ তো দেখি সাক্ষাৎ নায়ক, নায়িকার প্রশংসাও করছে। এখনো অনেক কিছু দেখা বাকি আছে শালিকা। চলো চলো, তাড়াতাড়ি উঠে পড়ো তোমরা, বেশি ভিজলে আবার জ্বর চলে আসবে। আয় রূপা, পেছনে বস। আসি ইমন, তোমার অনেক কষ্ট হলো। উফ, তোমার দেয়া কষ্টগুলো তো আমার কাছে স্বর্গের আনন্দের চেয়েও প্রিয়। ওকে, যাও তাহলে। রূপা বিরক্ত হচ্ছে বোধহয়। বাপরে বাপ, শালিকা তো বেশ জিদ্দি। পুরো রাস্তা একটাও কথা বললো না। যাক, ওকে আর খেপিয়ে দিও না। এসো এবার, কেউ দেখে ফেলবে। আচ্ছা বাই, কল দিব বাসায় গিয়ে। ওকে বাই। রূপা, রূপা, এখানে কি করছিস? আয় শুয়ে পড়ি, তোর সাথে কথা আছে। আমার কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। এটা কিন্তু অন্যায়। তুই আমার সাথে এমন করছিস কেন? জানিস আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না। হ্যাঁ, কোনটা অন্যায় কাইন্ডলি বলবেন মিসেস ইমন? আমাকে কিচ্ছু জানালি না, কিভাবে পারলি? পেরেছিস যখন, তাহলে কথা না বলেও থাকতে পারবি। এখন কথা বলা লোকের তোর অভাব হবে না। এমন করিস না রূপা, আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এই জন্য বলিনি। আচ্ছা, তো এখন তাহলে কি প্ল্যান নায়িকার? ওর নাম ইমন, ঢাকাতে একটা বেসরকারি অফিসে চাকরি করে, ক্যামেরাম্যান। আব্বাকে বলতে হবে, অনেক ভয় হচ্ছে। কিভাবে যে বলি রূপা। তাই? আচ্ছা, এই বিষয়টা তুই আমার হাতে ছেড়ে দে। আমি দেখি আব্বাকে কিভাবে রাজি করানো যায়। তুই তোর নায়ককে দেখে রাখিস। সত্যি তুই রাজি করাতে পারবি রূপা আব্বাকে? দেখ না কি করি আমি। আচ্ছা, ভাবনায় আর বেশি দূর যেতে পারে না রূপা। এমন কান থেকে হেডফোন খুলে ডাক দেয় তাকে। কি হলো রূপা, এখনো ঘুমাওনি? না, ঘুম আসছে না। রুবির কথা মনে পড়ছে খুব? হ্যাঁ। আচ্ছা, তুমি কি রুবিকে ভুলে গেছো? না ভুলে গিয়ে উপায় আছে? পৃথিবীটা ওলটপালট করে ফেললেও তো ও কখনো আর আমাদের কাছে আসবে না। কি হলো, এগুলো ভাঙলো কি করে? ইমন,
ফালতু কথাবার্তা একদম বলবে না রূপা। ঘরে বোধহয় বড় ইঁদুর টিঁদুর ঢুকেছে বা বিড়াল। ইমন, ইমন, দেখো দেখো দেয়ালে ওটা কি? ও মাই গড! চলে এসো, চলে এসো রূপা। কি হলো? কি ওটা? ইমন, ভূত? ইমন, দেখো ওই ঘরের দেয়ালেও। ওরে বাপরে, কি ভয়ানক! চলো চলো, ড্রয়িং রুমের দিকে চলো। রূপা, এখনই পুলিশকে ফোন দিতে হবে। না 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 ইমন, পুলিশকে ফোন দেওয়া যাবে না। কিন্তু কেন? বাঁচি মরি দুজনে একসাথে মরবো। পুলিশকে ফোন দিও না তুমি। তুমি তুমি ওকে তাড়ানোর ব্যবস্থা করো। রূপা, তোমাকে আমি আগেই বললাম পুলিশকে ফোন করি, তুমি তো রাজি হলে না। দেখো এখন আমাদেরকে ঘিরে ফেলেছে। দেখো কালো অন্ধকার আমাদেরকে ঘিরে ফেলছে। ও মাই গড! দেখো আজান শুনেই চলে গেল। নিশ্চয়ই এটা ভুতুরে কোনো বিষয়। শোনো, এই পৃথিবীতে না ভূত বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। আচ্ছা যাই হোক না হোক, একটা ক্ষতিকর কিছু যে আমাদের বাসায় এসে ঢুকে পড়েছে সেটা বুঝতে পারছি। আচ্ছা চলো না আমরা কাল কোথাও বেড়াতে চলে যাই। কিছুদিন আমরা বাসায় না থাকলে হয়তোবা এই ব্যাপারটা ঠিকও হয়ে যেতে পারে, আর আমরাও হয়তোবা ততদিনে এই অদ্ভুত ঘটনাটা ভুলে যেতে পারবো। চলো, অনেক ঝক্কি ঝামেলা গেল, এখন একটু ঘুমাই। চলো শুয়ে পড়ি। রূপা, এখনো মনমরা হয়ে আছো? এই জন্য তো এখানে আসিনি। যা হয়েছে ভুলে যাও। এখন আমরা ওই বাজে জিনিসটা থেকে অনেক দূরে আছি। চলো ওই দিকটাতে যাই। চলো, এখানে অনেক মানুষজন, একটু ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে একা হলে আবার সেই ভয়ঙ্কর জিনিসটা আমার সামনে চলে আসবে। ও না, কিচ্ছু আসবে না। চলো এখন আমার সাথে, এমন করো না। আচ্ছা আসো, এদিকে এসে দাঁড়াও, কিছু ছবি তুলে দিই তোমার। চলো। এই তো এদিকে এদিকে হাসো। হ্যাঁ একটু হাসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু সামনে আসো। আচ্ছা আচ্ছা, চুলটা একটু ছড়িয়ে দাও তো। হ্যাঁ কপালের চুলটা আরেকটু কাত করে দাঁড়াও। এই তো গুড। না না না, ঘাড় সোজা করো, ঘাড় সোজা করো। এই তো দেখো কি চমৎকার একটা ছবি আসছে। ফটোগ্রাফার স্বামীর বউ হলে এই একটাই লাভ। হ্যাঁ চলো, সন্ধ্যা তো শেষ, রাত নেমে এসেছে, হোটেলে ফিরে যাই। চলো। একটা কথা রাখবে? কি বলো? হোটেলে ফিরে ওই বিষয়ে আর কোনো কথাই বলবে না তুমি। ঠিক আছে। এই রিক্সা! রূপা, হ্যাঁ ওঠো, চলো। কি ব্যাপার, কি ভাবছো তুমি? ভাবছি ডিনারটা অর্ডার করে যাই, রুমেই দিয়ে আসবে, কি বলো? রূপা, তুমি কি রুমে বসে থাকার জন্য কক্সবাজারে এসেছো? রুমে যাব, ড্রেস চেঞ্জ করব, আর তারপর শপিং করব কিছুক্ষণ। কক্সবাজারে এসেছি, সবার জন্য তো কিছু না কিছু কিনতেই হবে। আচ্ছা ঠিক আছে, জো হুকুম। কক্সবাজারটা এই সময় খুব ভালো লাগছে তাই না? লোকজনের ভিড় কম, হোটেলগুলো একদম ফাঁকা।
হ্যাঁ, বর্ষাকালে বেশিরভাগ মানুষ সিলেটে ঘুরতে যায়, বাট আমরা এসেছি সমুদ্রের এই বিশালতা দেখতে। এই তো হোটেল এসে গেছে, চলো উপরে চলো। হ্যাঁ, চলো চলো। ইমন, বেড়াতে বেড়াতে একদম টায়ার্ড হয়ে গেছি, চলো না সিঁড়িতে না লিফটে করে যাই। জো হুকুম মেরে বেগম। আমাদের রুমটা কিন্তু খুব সুন্দর, জানালা খুললেই সমুদ্র। চাবিটা দাও। এই যে নাও। ও মাই গড! ইমন, এ অবস্থা কে করলো রুমের? কাপড় চোপড় সব এলোমেলো করে ছিঁড়ে বিড়ে রেখেছে, আর আমার মেকআপগুলো দেখো, মনে হচ্ছে যেন খামচে তুলে ফেলে দিয়েছে সব। তুমি 1 সেকেন্ড থাকো, আমি আসছি। না না ইমন, কোথাও যেও না, আমার খুব ভয় করছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, কাম ডাউন, ফোন করি। ইমন, আমার লাগেজটা কোথায়? ওটা তো রুমে নেই। ও, বুঝতে পেরেছি, নির্ঘাত কোনো হোটেল বয় তোমার লাগেজ চুরি করে নিয়ে পালিয়েছে। এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। ইমন, তোমার ওয়ালেটটা দেখো, টাকাগুলো সবই তো ওখানে আছে। চোর হলে কি কেউ টাকা রেখে জামা কাপড় নিয়ে পালায়? আহা, আগে ফোনটা দাও তো বাবা। ইমন, ফোন করে কিচ্ছু হবে না, ওটা আমাদেরকে বাঁচতে দেবে না। শুধু শুধু তুমি লোকজনকে হয়রানি করো না। উফ রূপা, আমার না কিচ্ছু মাথায় ঢুকছে না, আমাদের সাথে কি হচ্ছে এসব। জানালাটা খুলে দাও তো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে একদম, কি বিশ্রী একটা গন্ধ। কি যে করব, কিছুই তো মাথায় ঢুকছে না। পুলিশকে জানানো দরকার, এরকম প্যারা নিয়ে কতদিন থাকবো। অন্তত একটা জিডি করা দরকার। পুলিশকে জানালে কিছুই হবে না। না, হবে না। সেটা যদি না হয় তাহলে তোমাকে এখন আমাকে ডাক্তার দেখাইতে হবে। ইমন, যা কিছু হচ্ছে সেটা শুধু আমি না, তুমিও কিন্তু ফেস করছো, আমি একা না। ইমন, হ্যাঁ ইমন, দেখো, ওই যে দেখো আমার লাগেজ। কোথায় তোমার লাগেজ? হাওয়ায় ভাসছে না নিশ্চয়ই? হাওয়ায় ভাসছে না ইমন, দেখো বিচের পাশে আমার লাগেজ পড়ে আছে। ওই যে দেখো, জানালা দিয়ে তাকিয়ে দেখো। হ্যাঁ, আরে তাই তো। দাঁড়াও, হোটেলের কাউকে বলি নিয়ে আসতে। না না না, তুমি যাও, হোটেলের লোক অল্পতে ছেড়ে দেবে না, নানান প্রশ্ন করবে। উফ, তোমাকে নিয়ে না আর পারি না। থাকো, যাই, আমি নিয়ে আসছি। যাও। আর শোনো, আমি ছাড়া আর কেউ এলে দরজা খুলবে না একদম। ঠিক আছে। কি করে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, এর কোনো সমাধানও তো বের করতে পারছি না। কি করব এখন আমি? ও, ইমনের ফোন। হ্যালো, হ্যাঁ ইমন, বলো। রূপা, তোমার লাগেজে কোনো কাপড় নেই? তাহলে কি আছে? একটা বাচ্চার রক্তাক্ত মাথা। কে? ইমন? হ্যাঁ আমি, খোলো, দরজা খোলো। মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি করলে? রূপা, এটা কার বাচ্চার মাথা? আমাদের লাগেজের সাথে সম্পর্কটাই বা কি? সেসব পরে ভেবো, আগে বলো কি করেছো। কি করবো আর, নিয়ে আসবো নাকি? রক্ত লেগেছিল না লাগেজে? অবশ্যই লেগেছিল, সমুদ্রের পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। কিছুই বুঝতে পারছি না। রূপা,
আমাদের সাথে কি হচ্ছে এসব? আমিও তো বুঝতে পারছি না। ওমা, কি কি হলো? দেখো, এর মধ্যে তো আরেকটা মাথা। কি বলো? কই দেখি। কই, কিছু তো না। তুমি আরেক ভিতর ডিম। ইমন চলো না আমরা বাড়িতে চলে যাই। ঢাকায়ও যাব না আমি, এখানেও থাকবো না, বাড়িতে যাব বাবা মার কাছে। এখন তো ভাবছি সেটাই ভালো হবে, কিন্তু তার জন্য তো আগে ঢাকায় যেতে হবে। এক রাত তো অন্তত বাসায় কাটাতে হবে, তারপরেই না রওনা দিতে পারবো। ইমন, আমাকে ক্ষমা করে দাও, আমি বোধহয় আর বাঁচবো না। রূপা, তুমি না বাঁচলে আমিও বাঁচবো না। এসব বলার এখন একদম সময় নয়। আজকে রাতটা কোনো মতো এখানে কাটাই। পুলিশকেও এখন কোনো কিছু বলা যাবে না। ওই কাটা মাথা সকালে নিশ্চয়ই সবাই দেখবে, পুলিশও আসবে। হোটেলের অনেকেই দেখেছে আমি লাগেজ নিয়ে উপরে উঠেছি। সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেও পারে। কেউ কি আমাদের সাথে শত্রুতা করে এসব? না না না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। বোধহয় খাবার এসেছে, দেখো তো। খুবই টায়ার্ড আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ও, খাবার, এসো এসো, এখানে রাখো। ওই তো ওখানে। ইমন ওঠো, খাবার এসে গেছে। আমি কিছু খেতে পারবো না আর। তাহলে আনলে কেন? আমারও খেতে ইচ্ছে করছে না। শুয়ে পড়ো তাহলে, ঘুমানোর চেষ্টা করো। ভোরেই ঢাকা রওনা হয়ে যাব। অনলাইনে বুক করে রেখেছি সকালে, এই মাত্রই করলাম। 7টায় গাড়ি। এসো, ঘুমিয়ে পড়ো। লাইটটা জ্বালিয়ে রাখি, তোমার কোনো প্রবলেম হবে না তো? আচ্ছা, জ্বালিয়ে রাখো। আচ্ছা ইমন, বাচ্চাটাকে কি তুমি চিনতে পেরেছো? আমি কি করে চিনব? আমি শুধু এক ঝলকই দেখতে পেরেছি। ভয়ের সাথে সাথে সমুদ্রের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছি। তাই? হ্যাঁ, তা নয় তো এর কি? আদর করব রক্ত মাখা একটা মাথাকে? আর আদর তো দূরের কথা, ওর দিকে তাকানোই একটা দুঃসাহসিকতা। হুম। ইস, সেই সকাল 7টায় রওনা দিয়েছি কক্সবাজার থেকে। এখন বাজে সন্ধ্যা 6টা। উফ। হ্যাঁ, তুমি তো আচ্ছা ঘুম দিয়েছো। ইমন শোনো না, বাসায় ঢোকার আগে কিছু খাবার নিয়ে নিতে হবে কোথাও থেকে। ওকে, ঠিক আছে। বাসায় গিয়ে ফ্রেশ একটা গোসল করা লাগবে। প্রচন্ড টায়ার্ড লাগছে। কাল রাত থেকেই দুজন না খেয়ে আছি, খেয়াল করেছো? এই, আসতে বলো, ড্রাইভার শুনে ফেলবে। পরে আবার জিজ্ঞাসা করবে কেন খাইনি। চুপ, একদম চুপ করো। ও সরি। ইটস ওকে। তুমি একটু থাকো, আমি কিছু খাবার নিয়ে নিই এখান থেকে। ড্রাইভার একটু সাইড করুন তো। ইমন শোনো, নর্মাল খাবার নিও। আচ্ছা ঠিক আছে। একা থাকলেই আমার ভয় করে, না জানি বাসায় কি অবস্থা হয়ে আছে। ওই তো চলে এসেছে, যাক বাবা। এই নাও ভাত, করলা ভাজি, চিকেন আর ডাল। আচ্ছা। চলে এসেছি, আর বেশি দূর নেই। শোনো না ইমন, আমার না খুব ভয় করছে। চুপ করতে বললাম না তোমাকে রূপা। ড্রাইভার সাহেব, আপনি এই যে ডান সাইডের বাসাটায় ঢুকিয়ে দিন। চলো নামো। আচ্ছা ভাই, আপনার কত জানো? ড্রাইভার ভাই, এই নিন আপনার ভাড়াটা। পেছনের লাগেজগুলো বের করে একটু উপরে দিয়ে যান। হ্যাঁ, 4 তলাতে। আমরা যাচ্ছি তাহলে।
ইমন, আমার লাগেজ কোথায়? আছে দেখো। না ইমন। চিৎকার করবে না রূপা, আমি তো তুলেছিলাম, বোধহয় কোথাও পড়ে গেছে। এখন তো ড্রাইভার চলে গেছে, কিছু করার নেই। কিভাবে পড়ে যাবে? যেভাবেই যাক যাক, ওটা তো তার কিছু ছিল না নাকি? ছিল, আমার কাপড় চোপড় সব ওটাতে ছিল। রূপা, তুমি না সব জানো, আমাদের সাথে সমস্ত অদ্ভুত ঘটনা ঘটছে, আর সেই তুলনায় এটা তেমন কোনো ব্যাপারই না। তুমি থাকো, আমি এখন শাওয়ারে যাচ্ছি। ইমন সব কিছু এত ইজিলি নিচ্ছে কারণ ও কিছুই বিশ্বাস করতে পারছে না। ওর মনে হচ্ছে এসবের সাথে নিশ্চয়ই চোর ডাকাত বা অন্য কোনো কারণ আছে, কিন্তু শুধু আমিই জানি আমাদের সাথে কি হচ্ছে। শাওয়ার নিয়েও টায়ার্ড লাগছে। খাবার রেডি করেছো? আমি এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, খাবার রেডি হয়ে গেছে। এসো একসাথেই খাবো। এই তো চলে এসেছি। কই দাও, আমার প্লেটটা দাও। খাবার কেমন? এই যে নাও। আছে ভালোই, শুরু করো। তাহলে কাল যাবে তুমি বাড়িতে? হ্যাঁ, তুমি যাবে না? রূপা, আমাকে তো অফিস থেকে মাসের জন্য ছুটি দিয়ে দিবে না। অলরেডি 3 দিনের ছুটি নিয়ে ফেলেছি। কাল তোমাকে বাসে তুলে দিয়ে দেন আমি চলে আসবো। তুমি এই বাসায় একা একা থাকবে, আমার ভয় করে। তুমিও চলো না প্লিজ। তোমাকে না কথা বললে না তুমি বুঝতে চাও না, আর এটাই তোমার সমস্যা। আমি বুঝতে পারছি, আর পারছি বলে এখানে তোমাকে একা রেখে যেতে আমার ভয় করছে। আমার কিছু হয় না। ঠিক আছে, আমি আর খাবো না, তুমি শেষ করে এসো। রূপা, এমনি কয়েকটা দিন ধরে আমার উপর দিয়ে ভীষণ ধকল যাচ্ছে, আর এখন তোমার এই না খেয়ে থাকাটা ব্যাপারটা একদমই অকারণ। খাবারটা শেষ করো। হাত ধুয়ে ফেলেছি, এখন আর খাবো না। আমি বেডরুমে যাচ্ছি, তুমি এসো। মানসিক রোগের কমন উপসর্গ এখন আর ভয় করে না তোমার? আরো স্পেসিফিক ভাবে যদি আমরা প্রশ্নটা করি যে আমরা মানসিক রোগ হলে আমরা কিভাবে বুঝবো? এই কে ওখানে? কে কাঁদে? আমাকে চিনতে পারছিস না? আমি ফিরে এসেছি। আমি সব জ্বালিয়ে দেব, তোর এই সোনার সংসার। কে আপনি? কেন এসেছেন এখানে? রক্ত খাবো, ওই নরপিশাচের রক্ত খাবো। প্লিজ আমাদের ক্ষমা করে দিন, আমরা কোনো অন্যায় করিনি। আপনার কোথাও ভুল হচ্ছে। রূপা, 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 কি হয়েছে তোমার? কোথায় যাচ্ছ তুমি? রূপা, আচ্ছা, রূপা, রূপা, দরজা খুলে কোথায় যাচ্ছ? যেও না রূপা, এখন অনেক রাত। রূপা, 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 যাবে না। রূপা, রূপা, যেও না, পড়ে যাবে। রূপা, রূপা, রূপা! হায় হায়, কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও! কে আছো? বাঁচাও! রূপা, রূপা, ওঠো। রূপা, এই রূপা, রূপা, কথা বলো। কথা
বলবে না। কথা বন্ধ হয়ে গেছে। হতে পারে না। রূপা, এই রূপা, রূপা আমাকে ধরো, রূপা ধরো, ওঠো, এসো, এসো ঘরে এসো, 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 এই তো সব সব এখানে। কি আশ্চর্য সব ঘটনা ঘটছে। উফ, এক গ্লাস পানি খেয়ে নেই। উফ, মনে হচ্ছে পুলিশকে এবার সব জানাতেই হবে। প্রথম দিনই যদি পুলিশকে ফোন করতাম, আজ পর্যন্ত সব কিছু হতো না। রূপার এত বাড়াবাড়ি, এখন তো হসপিটালে যেতে হবে। অজ্ঞান হয়ে পড়ে আছে। পুলিশকে কল দিব না হসপিটালে যাব? যাই, পুলিশকে ফোন করি, তারপরে অ্যাম্বুলেন্স নিয়ে আসি। উফ, ধ্যাত, কাজের সময়ে দেশে পুলিশ যদি একটা সময় মতো রেসপন্স করতো। কিরে, অনেক দরদ, অনেক দরদ, অনেক দরদ। কে আপনি? কে আপনি? চানটা কি আপনি? কেন এমন করছেন আমাদের সাথে? আমি কে? চলে যান, চলে যান। আমি কে? আমি ও মাই গড, কি হচ্ছে এসব? এত রাতে ঘরের মধ্যে বাচ্চা কোথা থেকে এলো? মনে হচ্ছে ড্রয়িং রুমের দিক থেকে শব্দ আসছে। এমনিতে এক ঝামেলা এত নাকাল হয়ে আছি, এখন তো মনে হচ্ছে আরেক ঝামেলা শুরু হতে যাচ্ছে। ও শিট, এখান তো কেউ নেই। তাহলে শব্দগুলো কোথা থেকে আসছে? হে খোদা, উফ, কোথায় আছি আমি? আমি কি, উফ, আমি কি, হ্যাঁ? রূপা, রূপা, তুমি উঠে এসেছো কিভাবে? জ্ঞান ফিরেছে তোমার সোনা? এসো, আমার কাছে এসো, বসো। ভোর হতে বেশি দেরি নেই, আমি তোমাকে হাসপাতাল নিয়ে যাব। একটু আলু ফুটুক, এভাবে। রূপা, এই রূপা, এভাবে হাঁটছো কেন? কষ্ট হচ্ছে তোমার? দাঁড়াও, ওখানে দাঁড়াও, আমি হেল্প করছি তোমাকে। রূপা, তোমার মুখে এসব কি? রক্ত কেন? হাতে কি ওটা রূপা? ইয়া আল্লাহ, রূপা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? ওটা কি? রক্ত মাখা মাথা, তাও একটা বাচ্চার। ইয়া আল্লাহ, কি হচ্ছে আমাদের এসব? শুধু বাচ্চার মাথা নয়, এই দেখো আরেকটা মাথা। না না না, রূপা, কাছে আসবে না। হ্যাঁ 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 হ্যাঁ, কাছে, একদম কাছে আসবে না। কি হয়েছে তোমার? খুন করেছো তুমি? এরা কারা? তুমি এদের কেন খুন করলে? সবাইকে শেষ করেছি আমি, সবাইকে।
তোমাকেও শেষ করব। রূপা, এমন করো না লক্ষ্মী সোনা, তুমি যা চাও সব করবো আমি। আমি কিচ্ছু পাইনি, আমার কিচ্ছু চাওয়ার নেই। আমি আমি সব শেষ করে দেব। আমার আমার আর কিচ্ছু নেই। আমি তোমাকে ভালোবাসি এখন রূপা, আমাকে ক্ষমা করে দাও। আমার রুবিকে ভুলতে একটু সময় লেগেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এখন তোমাকেই তো ভালোবাসি। রুবি 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 রুবিকে আমি শেষ করে দিয়েছি। রুবিকে রুবিকে আমি মেরেছি। আমি মেরেছি। হ্যাঁ, তুমি তুমি মেরেছো রূপা, তুমি খুন করেছো। আমিও তোকে ভালোবাসতাম, আমি তোকে চাইতাম। প্রথমবার দেখেই তোকে আমার ভালো লেগে যায়। ভালো লাগে, ভালো লাগে। আমার কেউ থাকে না, রুবি থাকে না, ইমনও থাকে না, তাই আমি রুবিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম না তখন, আমি আমার রুবিকেই ভালোবাসতাম। উফ, আমি আমার ভালোবাসার খুনির সাথেই সংসার করছি। আমি খুন করেছি। আমি বাবাকে সব মিথ্যে বলেছি। বাবাকে বলেছি রুবিকে নয়, তোর আমাকে পছন্দ, আর আমার তোকে। আর রুবিকে আমি ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। আর রুবির পাশে কিছু ঘুমের ট্যাবলেট রেখে দিয়েছি। আমি আমি সব করেছি। আর এই জন্যই আমার মনের ভেতর সে প্রথম থেকেই খুঁতখুত করছিল যে রুবি কেন আত্মহত্যা করবে। কোথা থেকে একজন ডাক্তার এসে বলল রুবি মানসিক রোগী। রুবি নাকি আবার তার কাছে রেগুলার চিকিৎসাও করত। সে কথা আজ অব্দি আমি বিশ্বাস করিনি, আর বিশ্বাস করবই কেন? নিজের প্রাণপ্রিয় বোনকে কেউ এভাবে করতে পারে? কেবিন 231, রোগীর জ্ঞান ফিরেছে, কেউ দেখা করতে চাইলে আসুন। এই তো আমার রুগী, কিন্তু আমি দেখা করতে চাই না। কিন্তু তিনি কাউকে খুঁজছেন কথা বলার জন্য। বলুন, সুস্থ হয়ে গেলে বেরিয়ে আসতে। আপনি তো আচ্ছা ব্যাককেল। রোগীর সিভিয়ার একটা শকিং সিচুয়েশন এখনো রানিং, কাছের লোকদের চাচ্ছে, মানে এটা একটা পজিটিভ লক্ষণ। আর আপনি বলছেন দেখা করবেন না? কি হয় আপনার স্ত্রী? আপনাদের মতো পুরুষদের জন্যই মেয়েদের এরকম শকিং পরিস্থিতি তৈরি হয়। আচ্ছা আচ্ছা থামেন, আমি যাচ্ছি। ইমন, এসো। আমি জানি আমাকে ক্ষমা করার কোনো ইচ্ছেও নেই তোমাদের, কিন্তু সত্যি আমি যা করেছি তোমার ভালোবাসার জন্যই করেছি। এই জন্যই আমাকে বিয়ে করতে বাবা মা তোমাকে এত রিকোয়েস্ট করে, কারণ বাবা চায় আমি কোনো কারণে আত্মহত্যা করি। তুই আমার রুবিকে, আমার বাচ্চাকে খুন করেছিস। তোকে আমি
না, তোকে আমি খুন করব না। তোর মতো জঘন্য কাউকে আমি ছুতেও চাই না। তোকে আমি ঘৃণা করি। তুই একটা খুনি। আবার তুই আমার রুবিকে নিয়ে বানিয়ে বানিয়ে এতগুলো কথা বলেছিস। কত বড় বেঈমান তুই। আমি মিথ্যে বলিনি। রুবি এসেছিল ইমন, রুবি এসেছিল প্রতিশোধ নিতে। রুবি আমাকে দিয়ে সব বলিয়ে নিয়েছে, তোমাকেও জানিয়েছে। খুব ভালো করেছে। তাছাড়া তো সারা জীবন আমি একটা খুনির সাথে সংসার করতাম, নিজের অজান্তে। তাও এক্ষুনি পুলিশকে ফোন করতে হবে। পুলিশে ফোন করতে হবে না ইমন, তুমি তুমি আমার কাছে একটু এসো। থু, দেখো দেখো ইমন, আমি নিজেকে শাস্তি দিয়েছি। আমি হেরে গেছি। আমি চলে যাচ্ছি, ইমন। আমি চলে যাচ্ছি। দুজন মানুষ দেখতে একই রকম হলেও দুটো মানুষের মন কখনো একরকম হয় না। আমরা অনেক সময় শুনি যমজ ভাই বোনের একজনের জ্বর হলে আরেকজনেরও হয়, একজন ব্যথা পেলে আরেকজন অনুভব করে। এটা কতটুকু সত্য তা জানা নেই, তবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সত্তা থাকে। মানুষ মারা যায়, কিন্তু মানুষের মিথ্যে কখনো মারা যায় না। মিথ্যেরা কখনো অভিশাপের রূপে, আবার কখনো অশরীরীর রূপে মানুষের সামনে এসে দাঁড়ায়, আর সেই রূপ ভীষণ ভয়ঙ্কর।